আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হঠাৎ আজকে কন্ট্রোভার্সি হয়েছে যে এই যে এনটিআরসির চেয়ারম্যান বদলার কারণে অনেকেই অনেক কথা বলতেছেন যে চেয়ারম্যান বদলেছে আন্দোলনের মুখে বা দুর্নীতির সামিল হয়ে এই কারণে চেয়ারম্যান বদলেছে। আসলে মূল ঘটনা হচ্ছে চেয়ারম্যান বদলানো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা প্রত্যেক বছরেই বা মানে যে কোনো সময় বদলাইতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর আগে আমরা যখন আবেদন করছি তখন এনটিআরসি চেয়ারম্যান ছিল এনামুল কাদের। তারপরে প্রিলি এবং রিটেন দিয়েছি তখন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ হিল আজম তখন ছিল। তো এভাবে ভাইবা এবং গণবিজ্ঞপ্তি দিয়েছে। এনটিআরসি চেয়ারম্যান তখন ছিল মফিজুল ইসলাম স্যার এবং নতুন যিনি নিয়োগ পেয়েছেন তিনি হচ্ছেন এনামুল স্যার। তো মূলত এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেক সময় এরকম বদল হওয়াটা স্বাভাবিক। তো এখানে মফিজুল স্যার পদোন্নতি হয়, ভালো জায়গায় পোস্টিং হয়েছে আরও। তো ওনার উপর যে আমরা ব্লেম দিচ্ছি বা ওনাকে যেভাবে আমরা অপমানিত অপদস্থ করেছি, আসলে উনি অনেক সম্মানী একজন ব্যক্তি এবং অনেক স্বচ্ছ একটি ব্যক্তি। তার ভিতর কোনো দুর্নীতির কোনো ন্যূনতম ঠাঁই নেই। আসলে ভালো মানুষের অনেক কিছু টলারেট করতে হয়। এটার আরেকটা প্রমাণ হচ্ছে এই মফিজুল স্যার। কারণ উনি আসলে স্বচ্ছভাবে নিয়োগটা এবং এর পরে উনি ভাইবার পরে যতগুলো পদক্ষেপ নিয়েছে অনেক তাড়াতাড়ি এবং সক্রিয় পদক্ষেপ, যেগুলো দৃশ্যমান পদক্ষেপ। কিন্তু এই যে আমাদের যে এই বিজ্ঞপ্তির রেজাল্টটা হচ্ছে না, এটি মূলত এখন বোঝা গেল যে আসলে ওনার বদলির কারণেই এই বিলম্বটা হয়েছে, না হলে এই মাসেই হয়তো বা হয়ে যেত। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আসলে এই মাসের শেষে, অর্থাৎ আর বেশি তো দিন নাই, এই মাসে হয়তো বা হবে না। কারণ উনি এক জায়গা থেকে নতুন স্যার যিনি আসেন এনামুল স্যার, উনি হুট করে আসে 2-3 দিন তো গোছাইতেই সময় লাগবে, তার ভিতর অফ ডে আবার আছে। তো সব মিলায় সামনে মাসে প্রথম দিকে আর কি, সামনে মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ অবশ্যই রেজাল্ট হবে, এটা আশা করা যায়। প্রায় 99% শিওরিটি দেওয়া যায়, কারণ তাই মনে হচ্ছে। আর এখানে এর আগেই রেজাল্টটা হয়তো, কিন্তু মূল সমস্যা ছিল এই যে স্যারের ট্রান্সফার হওয়া এটাই আর কি। তবে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। এরকম প্রত্যেকবারেই প্রত্যেক ইয়াই চেঞ্জ হয়ে যায় এনটিআরসি চেয়ারম্যান। তো এটা নিয়ে কোনো ভয়ভীতি পাওয়ার কারণ নেই। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে 13 তারিখে 13ই আগস্ট, আপনারা অবশ্যই অবগত, 13ই আগস্ট থেকে জাতীয়করণ, এবং সেখানে আমাদের ভাইরা যদি একটু যেতে পারতো তো সেটা আমি ইমরান ভাইকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতেছি। আরও কয়েকজন ভাই মিলে যদি আমরা আমাদের গ্রুপের কেউ যদি যাইতে পারতো, ঢাকাতে যারা আছে, যাদের কোনো অন্যান্য কাজ নেই বা ফ্রি টাইম, একটু সময় দিলে হয়তো বা আমাদের অটো দশম গ্রেডটা হইতে পারে। দশম গ্রেডটা এইভাবে দেওয়া যেতে পারে যে দশম গ্রেড ঢুকে দশম গ্রেড পাবে, কিন্তু বিএডটা তার অপশনাল কিংবা বাধ্যতামূলক থাকলেও কিন্তু পরে সে করে নিবে, এরকম অপশন রাখা উচিত। বিএড নাই এই জন্য দশম গ্রেড ধরা যাবে না, এটা খুবই এক ধরনের বৈষম্য। এমনি থেকেই বৈষম্য বেসরকারি টিচাররা, এমপিওভুক্ত টিচাররা। তো সেখানে আরও বড় বৈষম্যের জন্য যত ধরনের ঝামেলা তৈরি করা হয় সব কিছুই এখানে করে রাখছে। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, ঢাকায় যে ভাই বোনেরা আপনারা আছেন, একটু কাইন্ডলি 13ই আগস্ট এখানে গোটা বাংলাদেশব্যাপী টিচাররা এখানে জাতীয়করণের জন্য ডাক দিয়েছে। তো সেখানে আমাদের কোনো ভাই যদি থাকে, তারা এই জিনিসটা একটু পুশ করে দিতে পারে যে দশম গ্রেড, অটো দশম গ্রেড আমরা চাই। বিএড থাকতে পারে, পরবর্তীতে বিএড করতে হবে, এটা বাধ্যতামূলক থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু আমরা দশম গ্রেডটা চাই, এটা হচ্ছে মূল বিষয়। আর এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় দুইটি সমস্যা, এই তো বললাম স্যারদের এই ট্রান্সফার। আরেকটা বড় সমস্যা হচ্ছে যে প্রায় 50 থেকে 55 হাজার আমাদের ভাইরা নাম সংশোধনের জন্য দিয়েছে। তো এই নাম সংশোধনের জন্য কিছুটা বিলম্ব হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে এখনও এনটিআরসিতে অনেকেই এই নাম সংশোধন, স্থান বা পার্মানেন্ট ঠিকানা এগুলা নিয়ে মানে সংশোধনের জন্য যাচ্ছে। এই জন্য আর কি এনটিআরসি ভালো মতো তাদের গতিশীল যে কাজের যে গতি, সেই গতিটা নাই, এই জন্য সমস্যা। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা এখন সবচেয়ে বড় বিষয় আমাদের এখন হচ্ছে এই ইয়াটা চাওয়া, দশম গ্রেডটা চাওয়া। এর না হলে আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। এমনি থেকেই আমরা অনেক বৈষম্যের শিকার, দশম গ্রেড না পাইলে আমরা আরও বড় বৈষম্যের শিকার হবো। অতএব এই বিষয়ে ইমরান ভাইকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, কাউকে নিয়ে যদি একটু যাওয়া যায় ভাই, একটু আপনি বিষয়টা বিবেচনা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।